কম তেলে আর একদম মশলা ছাড়া লাউয়ের একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে ভীষণই সুস্বাদু হয়। গরমের সময় এইরকম হালকা একটা লাউয়ের রান্না ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আজকে করব দুধ লাউ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে শুরু করা যাক আজকে দুধ লাউয়ের রেসিপি। আমি এখানে একটা লাউয়ের অর্ধেক পোর্শন কেটে নিয়েছি আর লাউটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর একদম এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। লাউয়ের রান্নাতে আমি কিছু বড়ি দেব। প্রথমে এবার বড়িটাই ভেজে নিচ্ছি। আমি এখানে বেশ কয়েকটা বিউলি ডালে বড়ি নিয়ে নিয়েছি। বড়িটাকে বেশ লাল করে ভেজে উঠিয়ে নেব। লাউয়ের এই রান্নাটা করতে খুব কম তেলই লাগে, তাই বেশি তেল আমি দেব না। বড়ি ভাজার জন্য তেলটা দিয়েছিলাম সেটা এখন আরেকটু কমিয়ে নিয়ে রান্নাটা আমি বসাবো। এবার তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে হাফ চামচ, একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কাটাকে খানিকক্ষণ এবার নাড়াচাড়া করে নিচ্ছি, তবে খুব বেশিক্ষণ ধরে ভাজবো না। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই ভেজে নেব। এবার কেটে রাখা লাউটার মধ্যে দিয়ে দিলাম। লাউটাকে এবার ভেজে নিচ্ছি। প্রথমেই নুন দেব না, নুন ছাড়াই খানিকক্ষণ ভেজে নেব। লাউটা এখন একটু নরম হয়ে এসছে আর জল বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আরও 1 মিনিট লাউটাকে নুন দিয়ে ভেজে নেব। এবার লাউটাকে ঢেকে রান্না করব, এই জন্য ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে একটা বাটিতে আমি 1 চামচ গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটাকে এবার বেটে নেব। চালটাকে আমি সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এবার এই চাল বাটার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি। এই চালের মিশ্রণটা রান্নায় যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই পরিমাণ বুঝিয়ে দিতে হবে। আমি এখানে হাফ লাউ নিয়েছি, তাই জন্য 1 চামচ চাল দিয়েছি। যদি পুরো লাউ ইউজ করেন তাহলে 2 চামচ চাল ইউজ করতে হবে। লাউটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। লাউয়ের যে জলটা বেরিয়েছে তাতেই লাউটা এখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চাল আর দুধের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আমি রান্নায় দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। লাউয়ের রান্নায় একটু মিষ্টি ভালো লাগে, আর যেহেতু এটা নিরামিষ লাউ হালকা একটু মিষ্টি ভাব ছাড়া ভালো লাগবে না। একবার ভালো করে নেড়ে দেব, তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। একবার নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। লাউটা এখন বেশ অনেকটাই ড্রাই হয়ে গেছে। বড়িগুলো লাউয়ের যে রসালো ভাব বা যে জল ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে, আর বড়িগুলো এখন বেশ ফুলেও গেছে। রান্না শেষ পর্যায়ে এবার দিয়ে দিলাম এখানে ঘি। নিরামিষ রান্নায় ঘি কিন্তু বেশ সুন্দর লাগে, তাই জন্য হাফ চামচ ঘি আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। রান্না এখন আমাদের শেষ হয়ে এসেছে। ঘিটা মিশিয়ে দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। দুধ লাউ এখন আমাদের একদমই রেডি। রান্নাটা এই রকম অবস্থাতেই নামিয়ে নেব, এর থেকে বেশি ড্রাই করব না। এরকমভাবে দুধ লাউ খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে তারপর গরম গরম সার্ভ করে দেব। বানিয়ে নিলাম লাউ দিয়ে নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি দুধ লাউ। গরমকালে এই ধরনের রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। একদম কম তেলে আর বিনা মশলায় লাউয়ের রেসিপিটা ভীষণই সুস্বাদু হয়, তাই অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। লাউয়ের
আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই সেগুলো একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। আশা করছি সেই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানালাম। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আবার কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।